নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে। বিজেপি তাদের প্রথম তালিকা প্রকাশ করে দিয়েছে এবং তৃণমূল গতকাল সম্পূর্ণ তালিকা প্রকাশ করে দিয়েছে। তৃণমূলের তালিকা এবং বিজেপির তালিকা, আংশিক তালিকা যেটা বেরিয়েছে, তার মধ্যে বেশ কিছু জায়গায় লড়াইয়ের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। তৃণমূল বেশ কিছু জায়গায় পরিবর্তন করেছে, বাকি সব মোটামুটি একই রেখে দিয়েছে। অনেকে ভেবেছিল প্রার্থী তালিকায় নাম থাকবে, কিন্তু তাদের থাকেনি। কিন্তু হাওড়া গ্রামীণ জেলায় আমরা দেখলাম আমতা বিধানসভাতে কিন্তু তৃণমূল তাদের পুরনো বিধায়ক যিনি আছেন সুকান্ত পালকেই ভরসা রেখেছেন। সুকান্ত পালের নামে ওখানে নানা রকম অভিযোগ রয়েছে। আর এখানে বিজেপি কিন্তু তার আগেই ঘোষণা করে দিয়েছিল ওই জায়গায় প্রার্থী হচ্ছেন অমিত সামন্ত। অমিত সামন্ত কার্যত একজন ভূমিপুত্র এবং তার সঙ্গে সঙ্গে তিনি যুব মোর্চার একজন তাবড় নেতা, লড়াকু সাংগঠনিক নেতা। যুব মোর্চার এই নেতাকে অর্থাৎ অমিত সামন্তকে দাঁড় করিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ঠুকে দিয়েছে একদম তৃণমূলের বিরুদ্ধে। সুকান্ত পাল যেভাবে ইজিলি জিতে যাওয়ার কথা ভাবছিল, সে জায়গায় কিন্তু আর নেই। কারণ বেশ কিছুদিন ধরে হাওড়া গ্রামীণ জেলার বিজেপি কিন্তু আমতায় বড় বড় প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রায় সফল। আমতা বিধানসভার দিকে যদি আপনি নজর দেন তাহলে দেখবেন বিজেপি যে কটা প্রোগ্রাম এই 2025-এর শেষ থেকে 2026-এর মধ্যে করেছে, আমতা, উত্তর উলবেড়িয়া, উত্তর দক্ষিণ, এগুলোকে মিলিয়ে যে সমস্ত প্রোগ্রাম হয়েছে, বিরাট সাড়া পড়েছিল আমতাতে। এবং আমতায় এই ব্যাপক সাড়ার পেছনে কিন্তু আমতায় যে সমস্ত বিজেপির কার্যকর্তা আছে, সংগঠক যারা আছেন, তাদের কিন্তু ভূমিকা অনবদ্য। আমতায় এক একজন বুথ লেভেলে যারা আছেন কর্মী, তারাও যেরকম একদম প্রবল খাটেন, প্রচণ্ড খাটছেন, এবং তার সঙ্গে সঙ্গে মণ্ডলে যারা সভাপতি আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাই আমতা আজকে একটা বিরাট জায়গায় তৈরি হয়েছে। এবং আমতায় এই বিধানসভাতে দাঁড়ানো অমিত সামন্তকে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম। গতকাল তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং গতকাল যখন আমি তাকে প্রশ্ন করছিলাম তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তার আগে আমি প্রশ্ন করেছিলাম। তো শুনুন অমিত সামন্ত কি বলছেন। গতকাল অমিত সামন্তকে হাওড়া গ্রামীণ জেলার পার্টি অফিসে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় এবং সম্বর্ধনা দেন জেলা সভাপতি থেকে শুরু করে আরো উপস্থিত কার্যকর্তারা। আমাদের মধ্যে পেয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির আমতা বিধানসভার ক্যান্ডিডেট অমিত সামন্তকে। তো অমিত বাবু, আপনার কাছে প্রশ্ন আমার, যে এই যে বিধানসভা আপনি দাঁড়িয়েছেন, আপনার বিপরীতে ক্যান্ডিডেটের নাম আপনি এখনো জানেন না, তাই অ্যানাউন্স হয়নি, কিন্তু আপনার মনে হচ্ছে কি এই বিধানসভা জেতা যাবে? অবশ্যই আমতা বিধানসভা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির উন্নয়ন মন্ত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের কর্মীরা নিয়ে আমতাবাসীর জনতা জনার্দনকে সাক্ষী করে 4 মে যে রেজাল্ট বেরোবে, আমতাবাসীর জয় সুনিশ্চিত। এবং আমতা থেকে আমরা একটা পদ্মফুল, যে পশ্চিমবঙ্গের যে আইনসভায় মানে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ককে আমতার জনতা জনার্দন যে পাঠাবে, এ বিষয়ে পূর্ণ সহমত এবং পূর্ণ বিশ্বাস আছে। কারণ আমতাবাসী ঠিক করে নিয়েছে 2026-এর নির্বাচন তোলামূলের বিসর্জন। আচ্ছা, আপনার আমতার যিনি আছেন, বিধায়ক ছিলেন, বা আমতার যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে কেন মানুষ বিজেপিকেই ভোট দেবে? তার প্রথম কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে বলতে হবে না, আমতা বিধানসভার তৃণমূল কর্মীরা, তৃণমূল সমর্থকরা, তৃণমূল তারাই বলে এসেছে যে ভারতীয় যে 2021 সালের যে নির্বাচন, যে 7,000 ভোটে হেরে যাচ্ছ, যে ভোট চুরি করে জিতেছিল। এবং ভোট চুরি করে জেতার পর যদি আপনারা দেখেন সর্বক্ষেত্রে দুর্নীতি, সে বালি চুরি থেকে শুরু করে, মাটি চুরি থেকে শুরু করে, কিংবা রিসেন্ট যদি আপনারা দেখেন যে ঘর যে দিয়েছে আবাস, সেখানেও দুর্নীতি। এবং কৃষি বিমা, সেই কৃষি বিমাতে শুধুমাত্র তৃণমূলের যারা নেতা আছে, তৃণমূলের যারা এমএলএ যারা পার্ষদ আছে, এমএলএ যারা চামচা আছে, তারাই একমাত্র 50 থেকে 60,000, কোথাও 1 লাখ টাকা অব্দি বিমা যোজনার টাকা পেয়েছে। কিন্তু যারা প্রকৃত চাষি তারা কিন্তু 500, 1000, 2000 করে পেয়েছে। তাই সেটা থেকে প্রমাণিত হয় বাংলার এবং আমতাবাসী পরিবর্তনের জন্য প্রস্তুত আছে। কারণ এই তোলামূল সরকারকে, এই তোলামূল বিধায়ককে বিসর্জন দেওয়ার জন্য আমতাবাসী নিশ্চিত। আচ্ছা, আপনাকে একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বিধায়ক হওয়ার পরে, জেতার পরে, যেভাবে মানুষ এই তৃণমূলের দুরাচার, তারপর তৃণমূলের যেসব চামচা আছে, তারা আবার ফিরে এসে আবার পুনরায় এরকম করবে, এই জায়গা তো হবে না? একদমই হবে না। কারণ ভারতীয় জনতা পার্টি কোন রকম জোর কোন রকম তোলামূল ডাকাতদেরকে প্রশ্রয় দেবে না। কারণ এবারে আপনারা বিজেপির প্রার্থী তালিকা চয়ন থেকে বুঝতে পেরেছেন, বিজেপির প্রার্থী তালিকায় আদি যারা বিজেপি করে এবং যারা যোগ্য বিজেপি করে, যারা
প্রকৃত বিজেপি করে তারাই ঠাঁই পেয়েছে। আগামী দিনে বিজেপি সরকার গঠন করার পর যখন সরকার গঠন হয়ে যাবে তখন তৃণমূলের কোন জোরকে নেওয়ার কোশ্চেনই আসে না, প্রশ্নই আসে না। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথমেই বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই মন্ত্র নিয়েই আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভা গঠন হবে এবং আইন পরিষদে যে সমস্ত বিধায়করা নির্বাচিত হবেন তারাও এই মন্ত্রেই দীক্ষিত হবেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমতা থেকে আপনি এমএলএ হিসেবে যাচ্ছেন। দেখুন, এটা আমতাবাসী ঠিক করে নিয়েছে এখানে বিজেপির এমএলএ হবে। সেটা অমিত সামন্ত গুরুত্বপূর্ণ না, বিজেপির যে কোনো ব্যক্তি যদি জানাতেন তিনি হতেন বিধায়ক, এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে আমতাবাসীর কাছে। ধন্যবাদ, আশা করবো আপনি জিতেই আসবেন। শুনলেন অমিত সামন্তকে আমি গতকাল যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তরে তিনি কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে বিজেপি কিন্তু ওখানে জিতছে। আর বিজেপি জেতার জায়গা তৈরি হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে, কারণ রাজ্য জুড়ে সবাই চাইছে পরিবর্তন চাইছে, বাংলা মুক্তি চাইছে। তো সেই মুক্তির স্বাদ নিতে আমতা বিধানসভার লোকেরা কি পিছিয়ে থাকবে? আমতা বিধানসভায় কি ওই সুকান্ত পাল আবারও জিতবে? এই প্রশ্নটা যদি কোনো সাধারণ মানুষকে করা হয় তাহলে সে উত্তর দেবে যে না, আমরাও চাইবো আমাদের এলাকাও যেন বিধায়ক যিনি হচ্ছেন তিনি যেন বিজেপিরই হন, কারণ বিজেপি সব জায়গায় জিতবে আর আমতায় হেরে যাবে এটা কেউ চাইবে না। তাই আমতা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ আছে, কারণ আমতার এই যুব নেতা কিন্তু দাপটের সঙ্গে রাস্তায় নেমেও গেছেন। দেখুন এক ঝলক। অমিত সামন্ত মহাশয়কে বক্তব্য চিহ্নে বিপুল ভাবে সংযুক্ত করে আপনারা তৈরি করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আসন্ন বিধানসভা নির্বাচনে অমিত সামন্তের মাধ্যমে চিহ্নে বিপুল ভাবে সরকারি লোক কেউ দাঁড়াবে না, শুধু খরচা রাখুন, কারো ভয়ে পরিচিত হবে না, এটা আমাদের কাছে একটু আপনাদের আশীর্বাদের হোক। এবারে সম্মান রক্ষার ভোট। আরজি করের ঘটনা যেভাবে ঘটেছে তার বিরুদ্ধে কথাটা শেষ করছি, চেক করে অর্থাৎ তিনি কিন্তু ময়দানে সকাল থেকেই রয়েছেন, গতকাল থেকেই তিনি কিন্তু ময়দান কাঁপিয়ে একদম প্রচারে নেমে পড়েছেন। এবং তিনি যেভাবে প্রচার করছেন, যেভাবে দেয়াল লিখন শুরু করে দিয়েছে সব জায়গায়, কর্মীরা যেভাবে উদ্বুদ্ধ, তাতে মনে হচ্ছে আমতার বুকে তৃণমূল কিন্তু তার নিজের জায়গা ধরে রাখতে পারবে বলে আর মনে হচ্ছে না। যদিও আমতায় বেশ কিছু জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় যে সমস্ত মানুষ আছে তাদের ওপর ভরসা রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাদের সেই ভোটও আসবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ হিন্দুরা যদি একত্রিত হয়ে ভোট দেয় তাহলে ওই যে সংখ্যক সংখ্যালঘু মানে মুসলিম ভোটের ওপর ভরসা করে তৃণমূল কংগ্রেস টিকে আছে বা থাকে, তাতে জেতা খুব মুশকিল আছে, কারণ সবাই মিলে পারবে না। এটা তো আর 30% না 70%-এর গল্প নেই যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এখানে সেটা নয়। তাই আমতা বিধানসভায় কিন্তু অমিত সামন্ত বা বিজেপির দিকে কিন্তু হাওয়া বেশি থাকবে, কারণ অমিত সামন্ত যেভাবে খাটছেন এবং যেভাবে সেখানকার মণ্ডল সভাপতিরা সবাই মিলে নেমেছেন, বুথ সভাপতিরা এবং প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করছে, বিজেপির কার্যকর্তা কর্মীরা, তাতে কিন্তু আমতায় জয় হওয়া সম্ভব। আপনি কি বলছেন? পুরোটা দেখার পর আপনি জানাবেন। আর আমতায় যদি আপনি বসবাস করেন তাহলে আপনি জানাবেন আপনার ওখানে সুকান্ত পাল অর্থাৎ যিনি বিধায়ক ছিলেন তিনি কি সব কিছু ঠিকঠাক করেছেন নাকি তার বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ আছে? জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি জানতে চাই যে আমতার বুকে সুকান্ত পাল এতদিন ধরে যিনি ছিলেন তার তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে জানাবেন কিন্তু। আর এই বিজেপির ক্যান্ডিডেট অমিত সামন্ত, যার চোখে মুখে রয়েছে হাসি এবং তার সঙ্গে সঙ্গে উজ্জ্বল দীপ্তি রয়েছে, যে জেতার জায়গায় রয়েছে, সেই জিত বিজেপি কর্মীরা কি নিয়ে আসবে? অর্থাৎ আমতাবাসী কি বিজেপিকে জেতাবে? তাদের বিধায়ক কি করবে? এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন। আপনাদের প্রত্যেকের উত্তর অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।